হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, আজকে অনেকটাই লেট হয়ে গেল তোমাদের ম্যাথের ক্লাস আনতে, কারণ একটু ব্যস্ত ছিলাম আজকে সারাদিন। স্টুডেন্টস খুবই একটু বলতে অনেকটাই ব্যস্ত ছিলাম আজকে আমি সারাদিন অফলাইন আমার ক্লাসেস গুলো নিয়ে। তার মধ্যে মক টেস্ট গুলো আজকে কন্ডাক্ট করানো হলো, এগুলো হলো, অনেক কিছুই হলো। ঠিক আছে, তো যেহেতু আমাদের নেক্সট সোমবার এবং মঙ্গলবার দিনটা হোলির জন্য বন্ধ থাকছে, তোমাদেরও ক্লাসেস গুলো কিন্তু একদম বন্ধ থাকবে। আমাদের এরপরের ক্লাসেস যেগুলো শুরু হবে সেটা বুধবার থেকেই শুরু হবে, কারণ অফিস আমার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো আমি যতই রাত হোক আমি আবারও তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে দিচ্ছি, কারণ আজকে যে ক্লাসটা সেটা কখনোই মিস হওয়া কখনোই যাবে না। আমি বলেও দিয়েছিলাম এর আগের ভিডিওতে, কাটাবের ভিডিওটা আসলে স্টুডেন্টস দেখে নিয়েছে, এবং সেই জিনিসটার মধ্যে আমি অনেক কিছু বলে দিয়েছি যে তোমরা যে বারবার ভুলটা করছো এই ভুলটা কিন্তু করো না। হয়টা কি, আমি দেখি যখন আমরা ইউটিউবে কোনো ক্লাস করাই, আমি যখন ক্লাসটা করাই তখন দেখতে প্রত্যেক আগেও তাই হতো। যারা যারা শুনবে ভালো, না শুনলে কিছু আমরা করার নেই। প্রথমে এক্সাইটমেন্টে অনেকে অনেক ক্লাসগুলো দেখে নেয়, অনেকে ক্লাস রেগুলারিটি মেনটেন করে। এবার অফলাইন আর অনলাইনের মধ্যে দিন আর রাত্রির তফাৎ এখানেই হয়ে যায়। অফলাইনে হয় নাকি, আমার যেহেতু অ্যাটেন্ডেন্সের উপরে ডিপেন্ড করে এবং পানিশমেন্টও থাকে, যখন আমার কেউ ক্লাসে আসবে না, একদম স্ট্রিক্টলি সবকিছু পানিশমেন্ট থাকে। তো হয়টা কি, স্টুডেন্টসরা বাধ্যতামূলক আসবে এবং তাদের এই অভ্যাসটা তৈরিও হয়ে যায়। তোমাদের ধীরে ধীরে অভ্যাসটা, কিন্তু অনলাইনে এই অভ্যাসটা তৈরি হয় না। ওই জন্য দেখতে পাই যে সকল স্টুডেন্টসরা, যেটা প্রথম ভিডিওতে 1,500-2,000 স্টুডেন্টস আমার ভিডিও দেখছে, তারপরে গিয়ে দেখছি 500-700, এই ভিডিওস গুলো লাস্টে গিয়ে আমি দেখতে পাই 1,50,000 1,50,000 চলে যায়। তো স্টুডেন্টস, দেরি করে ওই সময় দিয়ে প্রিপারেশন নিব, এই যদি সবসময় টেন্ডেন্সি থাকে তাহলে কোনোদিনও আর চাকরি জুটবে না। ওই গুটি কয়েক স্টুডেন্টস যারা রেগুলারিটি মেনটেন করে আমরা ক্লাসগুলো করছি, দেখবে ওদেরই নিজ দিকে কমেন্ট থাকবে, স্যার আমার এবারে হয়ে গেছে, এবারে পেয়ে গেছি, আশীর্বাদ করবেন স্যার। এই সকল, এটা আজকের তো না, যেহেতু বহু পুরনো, আমি আজ 8 বছর হয়ে গেল আমার সমস্ত এই ক্লাসেস গুলো করানো চাকরির পরীক্ষা। তো এই জিনিসটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলা। তো কাইন্ডলি রেগুলার ক্লাসগুলো মেনটেন করো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, নতুন যারা ভিউ আসছো চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গুলো দেওয়া আছে। এর আগে সমস্ত ক্লাসের ম্যাথ ক্লাস, তোমাদের ইংলিশ ক্লাস, তোমাদের রিজনিং ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসগুলো রেগুলার মেনটেন করো। তোমাদের যারা যারা নতুন আসছো তাদের জন্য বলে রেখে আমাদের প্রত্যেকদিন সকাল 9টায় জিকের ক্লাস হয়, সোম থেকে শুক্র। ম্যাথের ক্লাস হয় দুপুরে 1টায়। আজকে রাত্রে আসছে, কারণ আজকের ক্লাসটা আমি দিতে পারিনি ব্যস্ততার কারণে। প্রতিদিন দুপুরবেলা হবে ম্যাথের ক্লাস, সোম থেকে শুক্র। জাকির স্যার ইংলিশের ক্লাস করাচ্ছেন সোম থেকে শুক্র সন্ধ্যে 6টার সময়। রিজনিং ক্লাসটাও খুব শীঘ্রই আপলোড হবে, সেটা আমাদের রাত্রি 8:30 থেকে বা 9টা থেকে তোমাদের করানো হবে। তোমাদের ডেটটা আমি নেক্সট উইক আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো এই ক্লাসেস গুলো স্টুডেন্টস কন্টিনিউ করো, এতে করে তোমাদের প্রিপারেশনটা কি হবে, তো প্রিপারেশনটা সঠিক জায়গায় পৌঁছাবে। আর তোমরা যদি মনে করো যে না, ক্লাসগুলো স্কিপ করে করে করবো, তাহলে কিন্তু আলটিমেটলি ক্লাসগুলো কমপ্লিট হবে না, ঠিক আছে? তো যাই হোক, শুরু করছি আজকের প্রথম ক্লাসটি নিয়ে। আজকে যে আমাদের প্রথম ক্লাসটি রয়েছে সেটা রয়েছে অঙ্কের দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি আজকে আলোচনা করব লসাগু এবং গসাগু। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, এটা কোনো ভুলই নেই। এটা এরকমই চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসবে। তো আমি এটাকেও দুটো পার্টে কমপ্লিট করব। আজকে একটা পার্ট কমপ্লিট করব, সেকেন্ড পার্টটা আমি বুধবারে এটা ক্লাসটা আমি নেব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। আমি যে ক্লাসগুলো করাচ্ছি অফলাইনে, সেই ক্লাসগুলো তোমাদেরকে অনলাইনেও নিয়ে এসেছি। এগুলো তো সম্পূর্ণ বিনামূল্যের ক্লাস, তো এটাকে ওই জন্য বিনামূল্যের জিনিস অনেক সময় হয় কি, আমরা নেগোসিয়েশন অ্যাভয়েড করে দিই। স্টুডেন্টস এটাকে ভালোভাবে নাও, একটা যে অপরচুনিটি এই হিসেবে নাও, তাহলে দেখতে হবে যত্ন সহকারে সব ক্লাসেস গুলো হবে। এবারেও তোমরা রেগুলার যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছো অফলাইনে, যারা নতুন আসছো তাদের জন্য বলে রাখি, এটা আমাদের অফলাইন কন্ট্যাক্ট নাম্বার ফর বুকস, ফর স্টাডি মেটেরিয়ালস, ফর আমাদের অ্যাডমিশন, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুঘাট হেড অফিস, গঙ্গানাপুর, বুনিয়াদপুর, মালদা, কালীগঞ্জ, তপনে ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করো বা কলও করতে পারো। করে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের যে ইনস্টিটিউট রয়েছে আবাসিক অনাবাসিক যোগাযোগ করে ভর্তি হতে পারো। বর্তমানে আমাদের জিএনএম, এএনএম, ডব্লিউপি কনস্টেবল, কেবি কনস্টেবল, এসআই, দেন তোমাদের রেলওয়েজ, পিএসসি, এগুলো সমস্ত ব্যাচেস গুলো চলছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তো এর আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আমি খুব তাড়াতাড়ি শুরু করব ক্লাসটা, কেননা কি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা খুব তাড়াতাড়ি এটা শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা কি আছে? আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, এই একটা ফিগার রয়েছে 14/33, 42/55, 21/22। তো এই এর গসাগু নির্ণয় করো। আমি আগে, তোমরা খাতা পেন নিয়ে আশা করি প্রত্যেকে বসে গেছো। আমি সূত্রগুলো আগে বলি, সূত্রগুলো আগে লিখতে থাকো স্টুডেন্টস। প্রথম সূত্র, লসাগু গুণন গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল, বা দুটি সংখ্যার গুণফল সমান সমান
লসাগু গুণন গসাগু, এটা প্রথম সূত্র আমাদের। সেকেন্ড, এইখান থেকে যে সূত্রটা মাথায় রাখবে, যদি আমাদের এরকম ভগ্নাংশের প্রশ্ন থাকে, যদি গসাগু থাকে, তাহলে আমাদের করণীয় কি, ওপরের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর করব আমরা গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর যদি আমাদের এই আর নিচের যে সংখ্যাটা থাকবে, নিচের অর্থাৎ হরগুলো যেগুলো আছে, আমরা হরগুলোর করব লসাগু। আমি আবার বলে দিচ্ছি, যেটা প্রশ্ন আছে সেটাকে আমরা লবগুলোকে করব। যদি গসাগু চায়, উপরের যে লবগুলো রয়েছে লবগুলোর গসাগু করব, নিচের গুলোর লসাগু করব। যদি লসাগু চায়, উপরের লবগুলোর লসাগু করব, নিচের গুলোর আমরা গসাগু করব। ঠিক আছে, এই দুটো সূত্রই তোমাদের জেনারেল লাগবে, বাকি আমি করতে করতে আরো যা যা প্রয়োজন পড়বে সবটাই বলে দেব। তাহলে গসাগু কাকে বলে সেটা আমরা তার আগে জেনে নিই। গসাগু হলো, তোমরা ওই জানো ওই বেসিক নিয়ম, উৎপাদকের নিয়ম, ওগুলো না। গসাগু কাকে বলে আগে ঠান্ডা মাথায় বুঝবে। গসাগু হলো সেই সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে, যেটা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যায়। অর্থাৎ আমার এখানে কত রয়েছে, 14 রয়েছে, 42 আর রয়েছে আমার কত, 21। এই তিনটে সংখ্যাকে সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটাই হবে এই তিনটে সংখ্যার গসাগু। ওটা তোমরা উৎপাদকে যেভাবে আছে সেভাবে করতে পারো। আমি একদম ফার্স্ট মেথডে করাবো, তো আমরা চোখেই দেখতে পাচ্ছি 14 কে 7 দিয়ে ভাগ যায়, 42 কেও 7 দিয়ে ভাগ যায়, 21 কেও 7 দিয়ে ভাগ যায়। তো আমার 7 হবে, এটা হচ্ছে আমার গসাগু। এবং এর উপরে অন্য কোনো সংখ্যা নেই যেই সংখ্যা দিয়ে তিনটাকেই ভাগ যায়। তাহলে আমি কি বললাম, গসাগু কাকে বলে, যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে যে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটিকে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হবে। অর্থাৎ আমার এখানে গসাগু কত হয়ে দাঁড়ালো, 7। এবার যদি আমি বলি এর লসাগু, লসাগু কাকে বলে, লসাগু হলো সেই সংখ্যাটা যেটা নিচের প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে এবং সেই সবচেয়ে ছোট সংখ্যা। লসাগুর ল যেটা, ল এর মানে হলো লঘিষ্ঠ, মানে সবচেয়ে ছোট, আর গসাগুর গ মানে হলো গরিষ্ঠ, সবচেয়ে বড়। অর্থাৎ আমার এখানে কত রয়েছে, 35, 33, রয়েছে 55 এবং রয়েছে 22। এই তিনটে সংখ্যা দিয়ে, এই তিনটে সংখ্যা দিয়ে যে সংখ্যাটা সবচেয়ে ছোট, যাকে এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ যায়, তাকে বলা হয় আমার লসাগু। যদি এরকম বড় ডিজিট থাকে, তোমাদের করতে অসুবিধা হয়, তার নিয়মটা আমি বলে দিচ্ছি। 33, 55 আর 22 রয়েছে। মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ যেতে হবে আমার, সেই ক্ষেত্রে তিনটে হলে খুবই ভালো, কিন্তু মিনিমাম দুটো সংখ্যা ভাগ যেতে হবে। এই তিনটে যদি থাকুক, চারটা থাকুক, মিনিমাম দুটো ভাগ যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি 11 বসাই, তাহলে তিনটেই ভাগ চলে যায়, দুটো হলেও হতো, অসুবিধা ছিল না। তো আমরা এখানে কত হবে, 3, এখানে কত হবে 5, এখানে কত হবে 2। এই প্রত্যেকটা সংখ্যার গুণফল হচ্ছে আমার এই সংখ্যাটার হবে লসাগু। আর যে সংখ্যাটা দিয়ে এই তিনটা সংখ্যাকেই ভাগ গেল, ওই সংখ্যাটা হয়ে দাঁড়াবে আমার ওই সংখ্যার গসাগু। ঠিক আছে, তো আমার লসাগু লাগবে এবার। তো 11 দিয়ে যদি আমি 3 কে গুণ করি কত, 33, 33 কে 5 দিয়ে গুণ করলে 165, এবং 165 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার কত হবে, 330। 330 হবে আমার এটা লসাগু। অর্থাৎ প্রথম প্রশ্নের যে আমার সঠিক উত্তরটা হয়ে দাঁড়াবে সেটা হবে 7 গসাগু, লসাগু হবে কত, 330। অর্থাৎ এটা আমার কোথায় রয়েছে, কোন অপশনে, অপশন এ। অপশন এ তে রয়েছে 7, নিচে 330, আমার হলো এটা হলো রাইট অ্যান্সার। তো আশা করি আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পেরেছি যে কিভাবে আমাদের গসাগু এবং লসাগু বের করতে হয়। ঠিক আছে, যদি প্রবলেম হয় ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখে নেবে। ভিডিও সবসময় ইউটিউবের জন্য আছেই, এগুলো ফ্রি অফ কস্ট থাকছে, কোনো রকম কোনো পেইড না যে এই টাইমের পরে চলে যাবে, তুমি পরে আবার দেখে নিতে পারবে। সেম অ্যাজ বলা হয়েছে যে এর সর্বনিম্ন সহগ নির্ণয় করো। সর্বনিম্ন সহগ কথাটার মানেই হলো লসাগু। সর্বনিম্ন কথাটার মানেই হচ্ছে লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে লসাগু আমার এটার কত হবে একবার দেখে নাও। লসাগু যখন চাইবে, উপরের লবগুলোর লসাগু, নিচের হরগুলোর গসাগু। তাহলে উপরের লবগুলোর লসাগু কত হবে, 11, 55, 33 আর 44। এটাকে দেখতেই পাচ্ছি আমরা 11 দিয়ে ভাগ যায়, 1, 5, 3 এবং 4। তাহলে আমার কত হচ্ছে, 3 4 12, 5 12 60, এবং 60 কে এগিয়ে দিয়ে গুণ করলে, 11 দিয়ে গুণ করলে কত হবে, 660। ঠিক আছে, আর নিচের সংখ্যাগুলোর কি বের করব, গসাগু। তাহলে 14, 42, 35 আর 63,
এই প্রত্যেকটা সংখ্যাকে কোন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ যায়, এটা তোমরা আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে, নিচে যে অপশনগুলো রয়েছে না অপশনটাকে ট্রাই করো, আরো তাড়াতাড়ি হবে যদি একবারে ধরতে অসুবিধা হয়। দেখো 11 দিয়ে কি সবগুলো ভাগ যায়? যায় না। 7 7 11 হয় 7 হবে বা 11 হবে। তো আমি ডেফিনেটলি জানি যে 7 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যাবে। 7 2 14, 6 7 42, 5 7 35, 7 9 63। তার মানে আমার ডেফিনেটলি উত্তর কত হবে? উপরে 660, নিচে আসবে 7 বা 7। অর্থাৎ আমার এখানে রাইট অ্যান্সার কত হবে? অপশন সি। অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবং শর্টকাট গুলো তোমরা ধরতে পেরেছো যে আমি শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করছি। অপশনটাকে স্টুডেন্ট সবসময় কাজে লাগাবে। হ্যাঁ, এই অপশনটা যতক্ষণ না কাজে লাগানো শিখবে, চাকরির পরীক্ষায় চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি বারো অঙ্ক 2-3 মাস 4 মাসে সবাই কমপ্লিট করে ফেলে। অঙ্ক তারাই চাকরি তারাই পায় যারা অঙ্ক তাড়াতাড়ি করতে পারে, নাকি অঙ্ক করতে পারে শুধু। তাড়াতাড়ি করাটা ভীষণ জরুরি, তার জন্য অপশনটাকে সবসময় আমাদের কাজে লাগাতে হবে। অপশন টেস্ট যদি তোমরা ঠিকঠাক না বুঝতে পারো তাহলে কিন্তু চাকরি পাওয়া বিপদ হয়ে যাবে তোমাদের, কারণ সময়ের মধ্যে অঙ্ক কমপ্লিটই করতে পারবে না। মানে মাত্র কয়েক সেকেন্ডই টাইম পাওয়া যায় আমাদের পরীক্ষার হলে অঙ্ক করার জন্য, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। পরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু কত বলেছে আমার? 1920। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে গসাগু কত বলেছে আমার? 16। এইটি সংখ্যা যদি একটি 128 হয় তাহলে অন্য সংখ্যা কত? আমরা কেবলই একটা সূত্র কি তোমাদের বললাম স্টুডেন্টস, যে লসাগু গুণন গসাগু সমান সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। আমি দ্বিতীয় সংখ্যাটাকে x ধরে নিচ্ছি, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে আমাদের কাটাকাটি করে কত হচ্ছে? 8 আর 8 দিয়ে যদি এটাকে কাটি, 8 2 16, 32, 4 8 32, 240। অর্থাৎ x বরাবর আমার কত হচ্ছে? 240। অর্থাৎ আমার রাইট অ্যান্সার কি হবে? অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল করে সূত্রটাকে বসাবে, সূত্রটাকে বসালেই আমাদের অঙ্কটা মিলে যাবে। নেক্সট অঙ্কে বেরিয়ে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। 4 নম্বর অঙ্কটা কি আছে একবার দেখে নাও। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যেটা 20, 25 এবং 30 দ্বারা ভাগ করলে যথাক্রমে 8, 13 এবং 18 অবশিষ্ট থাকবে। দেখো কি বলেছে, এক সবচেয়ে ছোট সংখ্যাটা বের করো। 20 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 8, 25 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 13, আর 30 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 18। দেখবে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে এদের যে মাঝখানে ডিফারেন্স গুলো থাকবে না, এদের মাঝখানে ডিফারেন্স গুলো দেখবে সেম থাকবে। প্রত্যেকের মাঝখানে ডিফারেন্স দেখো সেম আছে। প্রত্যেকের মাঝখানে ডিফারেন্স দেখো 12 12 12 করে আছে। ঠিক আছে, তোমাদের অপশন কিন্তু এরকমই দিবে যেটা যাতে তোমরা মানে পারো। তোমাদের একটা জিনিস আমি গতকালকের ক্লাসে একটা বলেছিলাম যে সংখ্যাটা, আর যে সংখ্যাটা কোন একটি ধরে নাও কথা 5 7 8, 5 আচ্ছা 5 7 আর 10 ধরি, 5 7 35, এদের লসাগু কত হবে আমার? 350। ঠিক আছে, এদের লসাগু হবে আমার 350। তাহলে আমার 350 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যাবে, 5 দিয়ে ওই সংখ্যা ভাগ যাবে, 7 দিয়ে ওই সংখ্যা ভাগ যাবে, 10 দিয়ে ওই সংখ্যা ভাগ যাবে। অর্থাৎ কোন সংখ্যা দ্বয়ের লসাগু দ্বারা যে সংখ্যাটা ভাগ যায়, ওই সংখ্যা যে সংখ্যাগুলো লসাগু হলো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা ভাগ যাবেই যাবে। ঠিক আছে, মানে 350 দিয়ে যে সংখ্যাকে ভাগ যাবে 5 দিয়ে 7 দিয়ে এবং 10 দিয়ে ভাগ যাবেই, এটা কনফার্ম আমার জানি। ঠিক আছে, তাহলে আমরা এইবার আমাদের এখানে বুঝতে হবে যে এদের যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটাকে কিভাবে কাজে লাগাবো এবং এই সংখ্যাগুলো কিভাবে আমরা ভাগটা করব, সেই জিনিসটা আমাদেরকে সবার আগে বুঝে নিতে হবে। তো সবার আগে একটা জিনিস স্টুডেন্টস বুঝবে যে আমার কিন্তু বারবার করে না এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব বা এটা দিয়ে ভাগ করব, এটা কিন্তু আমার সময় নেই। অত সময় পরীক্ষার হলে দেবে না, করে আমি চেক করে করে দেখবো বারবার, বা প্রত্যেক অপশন টেস্ট করলে তো উত্তর বেরোবেই। 20 দিয়ে ভাগ করে দেখলাম যে লাস্টে কত হচ্ছে, 25 দিয়ে ভাগ করে দেখলাম, অত সময় আমার নেই। তার উপায় কি? সবার আগে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলে যে সংখ্যাটা সবার আগে কি করবে? লসাগু বের করবে। এই সংখ্যাগুলো লসাগু মানে 20, 25 আর 30, এই সংখ্যা তিনটের আমার কি করব? লসাগু বের করে নাও। ঠিক আছে, এই সংখ্যা তিনটে দিয়ে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা রয়েছে যেটাকে ভাগ যাবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে হচ্ছে 180, 300, 300, হ্যাঁ 300, হ্যাঁ এক্স্যাক্টলি 300 হলো এই তিনটের লসাগু হবে। যদি তোমরা মনে করো যে না আমি একটু বেসিক ভাবে উৎপাদকে করে দেখবো, তোমরা উৎপাদকও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই 300 কে 20 দিয়েও ভাগ যাবে, 25 দিয়েও ভাগ যাবে এবং 30 দিয়েও ভাগ যাবে।
এবং এর থেকে ছোট আদার্স কোনো সংখ্যা নেই যেটাকে আমার মানে সবগুলো দিয়ে দিয়ে ভাগ যাবে, মানে এর থেকে আর ছোট সংখ্যা নেই, এর থেকে তুমি ছোট সংখ্যা পাবে না যেটাতে 20 ভাগ যাবে, 25 ভাগ যাবে আর 30 ভাগ যাবে। তাহলে আমরা কি জানলাম যে 300 কে, আর 300 হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে যতগুলো ভাগ যায় প্রত্যেকটা সংখ্যাকে এগুলো দিয়েও ভাগ যাবে। যাই হোক, এই একটা বিষয় গেল। এবার অবশিষ্টাংশের একটা বৈশিষ্ট্য বুঝবে। অবশিষ্ট কিভাবে হয় ঠান্ডা মাথায় বুঝো। ধরে নাও কথার কথা, আমার এখানে একটা আমি অঙ্ক, আচ্ছা অবশিষ্টটা কি বিষয় বুঝবে। ধরে নাও আমি 18কে ভাগ করলাম 5 দিয়ে, ঠিক আছে, 18কে ভাগ করলাম আমি 5 দিয়ে। এইবার আমি যদি 3 5 15 ধরি, নিচে কত করে থাকলো 3। এই যে অবশিষ্ট জিনিসটা কি, এই যে 18টা রয়েছে, এই 18 থেকে মানে এখানে 3 অবশিষ্ট আছে। যদি আমার এই মূল সংখ্যাটা 3 কম হতো, আর এই মূল সংখ্যাটা যদি 3 কম হতো, তাহলে আমার 100% এটা দিয়ে ভাগ চলে যেতই, ওটাকে কোনো ভুল নেই, তাই না? আমরা এটা দিয়ে ভাগ দিতই। তো অবশিষ্ট হলো ওই সংখ্যাটা, যে সংখ্যাটা হলো আমরা একটা বাড়তি সংখ্যা, ঠিক আছে, আমার একটা সংখ্যা যেটা হলো আমার এখানে একটা বাড়তি সংখ্যা। তাহলে আমার যে বাড়তি সংখ্যাটা, সেটা থেকে আমাকে এই জিনিসটা কাউন্ট করতে হবে যে বাড়তি সংখ্যাটা আমার কত কম হলে সেটা আমার গিয়ে মিলতে পারে, ঠিক আছে। তাহলে আমি সেই বাড়তি সংখ্যাটা সবার আগে ফাইন্ড আউট করব। তাহলে এবার আমরা দেখবো এই যে 300টা রয়েছে, এই 300 থেকে আমার এই যে 12, যে আমার প্রত্যেক ক্ষেত্রে কম বেরোলো কিনা স্টুডেন্টস, প্রতি ক্ষেত্রে কম বেরিয়েছে, এখানে 12 কম, এখানে 12 কম, এখানে 12 কম, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যেমন আমার এটাকে কমালে এটা যদি মিলে যেত, ঠিক ওই রকম না, 300 তো উত্তর হবে না, এইটুকু আশা করি বুঝে গেছো। এটা থেকে ভাগ চলে যাচ্ছে, তো 20 দিয়ে এটাকে ভাগ যাবে, এটা দিয়ে এটা ভাগ যাবে, আমার এটা দিয়ে এটা ভাগ যাবে, কিন্তু ভাগ যাওয়ার কথা বলেইনি। আমাকে বলেছে কি তুমি ভাগ করবে, ভাগ করে 8 আমার বাড়তি পড়ে থাকবে। তাহলে উপায়টা কি, এবার আমার এদের যে লসাগুটা হলো, আমার এই যে লসাগুটা বেরোলো, এই লসাগু থেকে এদের যে কমন যে, দেখো কত করে বাড়তি আছে, দেখো 12 করে আছে না, প্রত্যেক ক্ষেত্রে দেখো 12 12 করে বাড়তি আছে। এই 12টায় খালি আমার এখানে যে 300টা হচ্ছে, এই 300 থেকে এই 12টাকে বাদ দিয়ে দেবে, তাহলে আমার রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। যেমন আমার এখানে যদি 18 থেকে 3 ভাগ দিয়ে দেওয়া হতো, তাহলে আমার কত বেরোতো 15, 15কে আরামসে এখানে ভাগ চলে যায়। ঠিক ওই রকম যদি এদেরকে যদি এখানে মানে আমি এখানে কত হচ্ছে টোটাল 288, এই 288 যদি হয়, তাহলে আমার কি হচ্ছে, এর 20 যেটাকে ভাগ করো দেখবে 8 আমার অবশিষ্ট থাকবে, 25 যেটাকে ভাগ করো দেখবে 13 অবশিষ্ট থাকবে, 30 যেটাকে ভাগ করো দেখবে 18 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। কিন্তু 300 যদি থাকতো সংখ্যাটা কি হতো, আমার ভাগ চলে যেত। আমার এখানে ভাগ যাওয়ার কথা স্টুডেন্টস এখানে বলেই, আমাদের বলেছে যে আমার এমন ভাবে ভাগ করো যাতে করে আমার বাড়তি পড়ে থাকে। কত কত, 20 ক্ষেত্রে 8, 25 ক্ষেত্রে 13 এবং 30 ক্ষেত্রে 18। তো আমি একদম সিম্পল আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। যখনই আমার এই ধরনের অঙ্ক থাকবে, সবার আগে এটা লসাগু বের করব। যে লসাগুটা আমার হচ্ছে, সেই লসাগুর সাথে এদের যে কমন ডিফারেন্সটা থাকছে, এই কমন ডিফারেন্সটা খালি বাদ দেবো, বাদ দিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। স্টুডেন্টস, প্রথমবারের জন্য আমি জাস্ট এটাকে বুঝিয়ে দিলাম। এরপরে যদি এরকম আর কোনো অঙ্ক আসে আমাদের করানোর ক্ষেত্রে, আমি কিন্তু আর এতটা বোঝাবো না, তারপরে কিন্তু ডিরেক্টলি আমি এগিয়ে যাবো। আশা করি জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। পরবর্তী 5 নম্বর অঙ্কটা কি আছে একবার দেখে নাও। বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে যাকে 3, 5, 6, 8, 10, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 করে অবশিষ্ট থাকবে, কিন্তু 13 দ্বারা সম্পূর্ণরূপে আবার সংখ্যাটা বিভাজ্য হতে হবে। এবার গল্প কি দিয়েছে, যে আমার কোন সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে যাকে এই কটা দিয়ে ভাগ করব, ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে আবার 2 করে আবার অবশিষ্ট থাকবে। যেমন করে আগের কথা ছিল প্রতি ক্ষেত্রে 12 করে অবশিষ্ট ছিল, তাই না, 12 করে প্রত্যেক ক্ষেত্রে আমার অবশিষ্ট ছিল। এইবার বলে দিয়েছে 2 করে অবশিষ্ট থাকবে, মানে 2 আমাকে কমাতে হবে। তাহলে সবার আগে এই কটার আমি লসাগুটা দেখবো, এই কটার লসাগু কত হচ্ছে। তো আমার এইগুলোকে যদি আমি লসাগু করে নিই, ঠিক আছে, তোমরা উৎপাদকে অবশ্যই করে নিতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো, আমি একটু মুখেই করে নেব, ঠিক আছে। এই কটা যদি আমি লসাগু করি, তাহলে হচ্ছে 240 তোমার হলো, আচ্ছা আমি করেই নিয়ে পারি, তোমাদেরকে বোঝাতে পারো অসুবিধা হবে। 3, 5, 6, 240 তো ডবল মানে 480 কাছে আছে, যাই হোক ঠিক আছে, আমি আবার করেই দিচ্ছি 12, ঠিক আছে। এখানে কত 2 দিয়ে যাচ্ছে, 3, 5, 3, 4, 5, 6, আবার 2 দিয়ে যাবে, দেখো 4টা যাবে আর 6টা যাবে, 3, 5, 3, 2, 5, 3, এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে কত হচ্ছে 5 পড়ে থাকলো, একগুলো আর লিখছি না, হ্যাঁ 2 পড়ে থাকলো আর 5 পড়ে থাকলো। এবার 5 দিয়ে নিলে শুধু 2 পড়ে থাকবে, নিচে তো 1 1 করে চলে আসবে। তাহলে আমার ফাইনালি কত হচ্ছে 2 2 4
3 4 12, 5 12 60, 60 দুগুণ 120, 120 হচ্ছে। আমি যেটা 240 ভাবছিলাম ওটা আরো কম হচ্ছে, 120 হচ্ছে। তাহলে 120 তার গুণিতক কত? 240। বুঝবে? 120 দিয়ে যেটা যেটা ভাগ যাবে প্রত্যেকটা সংখ্যা এটা দিয়ে ভাগ যাবে, কিন্তু শর্ত আছে আবার ওই সংখ্যাটা আবার 13 দিয়ে ভাগ দিতে হবে। এখানে আবার গল্প আছে যে আবার এই যে এখানে সংখ্যাটা বেরোচ্ছে এই সংখ্যাটা আমার কি হতে পারে? 13 দিয়ে ভাগ দিতে হবে, যে সংখ্যাটা আমি এখানে ফাইন্ড আউট করব। তাহলে আমার কি হচ্ছে, যদি আমি এখানে 120 ধরি, 120 থেকে 2 বাদ দিলে কত হবে আমার? 118। কিন্তু 118 বলে এখানে কোনো অপশনে নেই, কারণ কি 118 তো আমার ভাগই যায় না, তাই না? 118 আমার ভাগই যায় না, 13 দিয়ে আমার ভাগ যায় না। আমার সংখ্যাটা আবার বের করতে হবে যে সংখ্যাটা আবার 13 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো 13 দিয়ে আমাকে ভাগ যেতে হবে। ওকে, তাহলে 120 হচ্ছে আমার, এক হচ্ছে লসাগু হতে পারে। আচ্ছা, আরো দুই করি, তাহলে কত? 480। 480 ঘরে কিছু আছে? 480 ঘরেও কিছু নেই। ঠিক আছে, 480 থেকে আরো 2 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 960। ঠিক আছে, এইবার আমার চলে আসলো 960। 960 হলো আমার এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে এদের প্রত্যেককে দিয়ে ভাগ যায় এবং প্রতি ক্ষেত্রে কত? 2 করে অবশিষ্ট থাকবে। এইবার বোঝো, 2 করে অবশিষ্ট থাকার গল্পটার মানে কি? 2 করে অবশিষ্ট থাকার গল্পটা মানে হচ্ছে বাড়তি 2 থাকবে, তাই না? বাড়তি 2 থাকবে। আর আমি এখানে কোথায় কেমন করে কি আটকালাম? আমি এই অপশন গুলো দেখে আটকালাম, কারণ 962 ঘর আমার চলে এসেছে। এবার আমার আছে, আমি কেন 2 2 করে গুণ করলাম? যদি কারো প্রশ্ন থাকে আবারও বলি, যে সংখ্যাটা লসাগু দাঁড়ালো সেই সংখ্যার যতগুলো গুণিতক আছে, মানে পরপর পরপর যতগুলো গুণিতক আছে, প্রত্যেকটা সংখ্যা আমার কিন্তু 3 5 তোমার 6 8, ইভেন এটাও না যে আমি 2 2 দিয়ে গুণ করলাম, ওরকম না। 120 গুণ 2 হতে পারে, 120 গুণ 3 হতে পারে, 360 এর এখানে গল্প আছে 362, এটাও হতে পারে। আবার 120 গুণ 4 মানে কত? 480। 480 এখানে কোনো গল্প নেই। 5 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 600, 600 এর কোনো গল্প নেই। 7 দিয়ে গুণ করলে 784, 784 এর কোনো গল্প নেই। 8 দিয়ে গুণ করলে হচ্ছে 960। তো আমার 960 এর একটা গল্প আছে, আর এখানে আমার হচ্ছে 360 এর একটা গল্প আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা এবার আমার 13 দিয়ে ভাগ যায়, যে 962 13 দিয়ে ভাগ যাচ্ছে না 362। আর বাড়তি 2 বলেছে, তার মানে কি সংখ্যাটা, এই যে সংখ্যাটা বেরোবে এর থেকে এক্সট্রা আরো 2 ওর মধ্যে আছে। কেমন করে? ধরে নাও কথার কথা, আমি যদি বলি 3 দিয়ে এখানে 11 আছে, তাহলে আমার এখানে 3 তিরিকে 9, লাস্টে পড়ে থাকলো 2। তার মানে কি আমার সংখ্যাটাকে এমন একটা সংখ্যা ভাগ করব যার লাস্টে 2, অবশিষ্ট হলো সেই অতিরিক্ত সংখ্যাটা, বাড়তি সংখ্যাটা। তাহলে আমার তো এগুলো ভাগ যাবে, এগুলো দিয়ে এটা ভাগ যাবে, আমার বাড়তি 2 লাগবে। তো বাড়তি 2 এর গল্প এই দুটো অপশনের মধ্যেই আমার কাজ করছে। এবার আমাকে চেক করতে হবে 13 দিয়ে এটা ভাগ যাচ্ছে না এটা ভাগ যাচ্ছে। তাহলে 13 দিয়ে যদি প্রথমটা ট্রাই করি, 13 দুগুণ 26, হ্যাঁ, তোমার 102, 102 8 এবং 104 মিলছে না। 962 100% রাইট অ্যান্সার হবে। তাহলে কেমন করে দেখে নিই একবার। 7 13 91, 5 52, 4 13 52, মানে আমার 554 দিয়ে যদি আমি 13 কে ভাগ করি তাহলে আমার 962 হবে। এবং আমার কত বেরিয়েছিল? এদের লসাগু একটা বেরিয়েছিল কত? 960। এই 960 এর সাথে যদি আমি 2 যোগ করি, আরো 960 থেকে যদি আরো 2 যোগ করি, তাহলে আমার অ্যান্সার কত হবে? 962। কেন বলেছে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকতে হবে? আমার 2 অবশিষ্ট থাকতে হবে। তাহলে এখানে আমার সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, 962 হবে আমার এখানকার রাইট অ্যান্সার, নাকি 362। 362 তখনই অ্যান্সার হতো যদি এই লাইনটা না থাকতো, যে 13 দিয়ে ভাগ করার কোনো গল্পই না থাকতো, তাহলে আমার এটা অ্যান্সার হতো। যদি আমার এখানে এটা না থাকতো তাহলে এটা হতো, এটাও হতো। 13 দিয়ে ভাগের গল্প আছে, তো শুধুমাত্র হবে অপশন বি আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, ইন্টারেস্টিং অঙ্ক হয়ে থাকে স্টুডেন্টস, এগুলো একবার বুঝে গেলে দারুণ লাগে অঙ্কগুলো করতে। একবার ভালো করে বুঝে নাও, নিজেরাই পরে করতে পারবে। দুটি সংখ্যার এলসিএম মানে হচ্ছে তোমার লসাগু 2310 এবং তাদের এইচসিএফ হলো 30, মানে দুটো সংখ্যার যে লসাগু হলো কত? 2310 এবং তাদের এইচসিএফ মানে কি আমাদের গসাগু কত বলেছে? 30। যদি একটা সংখ্যা 7, যদি একটি সংখ্যা 7 গুণ 30 হয়, তবে অপর সংখ্যাটি কত? একটা সংখ্যা দেওয়া আছে কত? 7 গুণ 30, ঠিক আছে, 7 গুণ 30, তাহলে অপর সংখ্যাটাকে x ধরে নি। এটা আবার কেমন কথা হলো? 7 গুণ 30 এর গুণ করে দিতে পারতো, যখন দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সংখ্যাকে x ধরে নেব। 30 30 কেটে গেল, 7 দিয়ে কাটতে কত হচ্ছে? 3 7 21, 3 7 21, 330।
মানে দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে আমার 330, অর্থাৎ অপশন বি আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি অঙ্ক ছিল। ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো। নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে একবার দেখে নাও। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 13, 18, 28 এবং 33 অবশিষ্ট থাকবে। অপশন রয়েছে একদম সেম অঙ্ক স্টুডেন্টস, একদম সেম টু সেম অঙ্ক। এবার আমি একদম ডিরেক্টলি আসবো। সবার আগে দেখে নাও এইটার সাথে এটার পার্থক্য কত হচ্ছে। 13 আর 20 পার্থক্য 7, 18 আর 25 পার্থক্য 7, 28 আর 35 পার্থক্য হবে 7, 40 আর 33 পার্থক্য হবে 7। অর্থাৎ যেই সংখ্যাটাই থাকুক না কেন ওই সংখ্যাটা কত হবে, 7 কম হবে। যে সংখ্যাটাতে লসাগু হবে তাতে কি করবো, আমরা 7টা খালি কমিয়ে দেবো, বাস আমার অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 20, 25, 35 এবং 40 এর লসাগু আমরা কত বের করবো, 5 দিয়ে একবার ডাইরেক্ট করে নিই, 5, 5 7 35, 5 8 40। এবার 2 দিয়ে করে নিই, 2, 5, 7, 4, আবার 2 দিয়ে করে নিই, 2 দিয়ে করলে 5 আর 7 করে থাকবে আর 2 করে থাকবে। তাহলে কত হচ্ছে, 5 দুগুণ 10, 10 দুগুণ 20। ঠিক আছে, 20 আর এখানে 10 কত হবে 200, আর 200 কে 7 দিয়ে গুণ করলে কত হবে আমার 1400। ঠিক আছে, 1400 হলো। আর প্রতি ক্ষেত্রে কত কমাতে হবে, আমাকে 7 করে কমাতে হবে। যদি কমাই তাহলে এই সংখ্যাগুলো আমার অবশিষ্ট আকারে থাকবে। এখান থেকে যদি 7 কমিয়ে দিই কত হবে আমার 1391, অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার অপশন এ। ঠিক আছে, একই রকম অঙ্ক। আশা করি এবার তোমরা বুঝে গেছো, কারণ প্রথমবার হলে অনেকের ক্ষেত্রে অনেক রকম গন্ডগোল হয়। এবার আমার আশা করি আর কোনো গন্ডগোলের জায়গা নেই, সম্পূর্ণ ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট অঙ্কে গিয়ে যাবো। 8 নম্বর অঙ্কটা আমাদের কি আছে একবার দেখে নাও। বলেছে দুটি সংখ্যার অনুপাত আছে 5:6, 5:6 আছে দুটো সংখ্যার অনুপাত। তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4 হলে, মানে গসাগু 4 হলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত, মানে লসাগু কত। স্টুডেন্টস সব সময় মাথায় রাখবে, আমরা যে ছোটবেলায় করতাম না, একটু ঠান্ডা হলে হতো, আমরা ছোটবেলায় কি করতাম 5:6 যদি দেখতে পেতাম সাথে সাথে করে দিতাম কি 5x 6x। আরে ভাই এই x টা কি, এটা কোনোদিনও মাথার মধ্যে প্রশ্ন হয়েছিল? এটা আমরা আশা করি অনেকেরই আসে। এই x টা কি, এই x টা হলো এই সংখ্যাগুলোর গসাগু, এবং এই x টা ওই গসাগুটা এদের সাথে গুণ আকারে আছে আসল সংখ্যাটা বের করার জন্য। তার মানেটা কি, যদি আমার আনুপাতিক সংখ্যার সাথে যে গসাগুটা আছে এটাকে যদি গুণ করি তাহলে বাস্তব সংখ্যাটা আমার বেরিয়ে যাবে। অর্থাৎ 5:6 যে সংখ্যাটা সেটা বাস্তব সংখ্যা হলো 4 5 4 20 এবং 4 6 24। এই যে x এটা, এই যে 5x আর 6x ধরতাম, এই x টাই হলো আমার 4। ক্লিয়ার? তাহলে আমার বাস্তব সংখ্যাটা বেরিয়ে গেল। একটা সংখ্যা কত আছে, ছোট সংখ্যা 20 আর বড় সংখ্যা 24। এবার কি বলেছে, এটা লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে লসাগু কত হবে, এই 2 দিয়ে ভাগ করলে কত, 10 আর 12, 2 দিয়ে ভাগ করলে সরি 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 আর 6। 5 6 30, 30 গুণ 60 দুগুণ 120, অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। একদম জলের মতো অঙ্ক। এখানে বোঝার বিষয় আছে, ছোট ছোট জিনিসগুলো বুঝে নেবে, তাহলেই আর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? ওকে, তোমাদের সেকেন্ড লাস্ট অঙ্কটা কি আছে একবার দেখে নাও। একই রকম অঙ্ক বলেছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটির সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু কত। তাহলে কি করব, উপরের সংখ্যাগুলো লসাগু করব, নিচের সংখ্যাগুলো কি করব, গসাগু করব। তাহলে 1 2 4 5 5 4 এই সংখ্যাটার আমাদের লসাগু কত হবে, এই সংখ্যাটার আমার লসাগু হবে 100%, আমরা দেখতেই পাচ্ছি 1 2 5 4 এর লসাগু করলে আমার লসাগু হবে 20। তোমরা করে দেখবে, কোনো অসুবিধা নেই। এই চারটা যদি লসাগু করো করে দেখবে 20 হবে। আর এখানে কত বলছে 3 9 6 7, 3 9 6 7 এমন কোন সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে চারটাই ভাগ যায়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3। কারণ 3 যেটাকে ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে। এর থেকে কোনো বড় সংখ্যা নেই বা ছোট নেই যেটা দিয়ে সবগুলোই ভাগ যাবে। তার মানে লসাগু কত হবে 3। যখনই লসাগু চাইবে উপরের লবগুলোর লসাগু আর নিচের হরগুলোর করবো আমরা গসাগু। তাহলে আমার রাইট অ্যান্সার কত হবে 20 নিচে 3। তাহলে অপশন সি তে দেওয়া আছে আমার 20 নিচে 3 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এবং আজকে আমাদের যে লাস্ট অঙ্কটা আছে, লাস্ট অঙ্কটা কি আছে একবার দেখে নাও। লাস্ট অঙ্কটা আমার বলেছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এগেন আরেকটা লসাগু বের করতে বলেছে। কি দেওয়া আছে 2 3 4 9, 2 3 4 9 এর যদি আমি লসাগু বের করি তাহলে 2 3 4 9 এর লসাগু কত হবে আমার 18 36। ঠিক আছে, 36 হবে আমার লসাগু। দেখবে 36 কে এই সবগুলো দিয়ে, সবচেয়ে ছোট সংখ্যা, সবচাইতে ছোট সংখ্যা যেটাকে এই সবগুলো দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 18 হলে হতো না, আমি 9 × 18 বললাম, 18 হচ্ছিল না, 4 দিয়ে যাচ্ছিল, কিন্তু 36 কে 4 দিয়েও ভাগ যায়। ক্লিয়ার? ওকে, 36। আর এদের গসাগু কি হবে, এই প্রত্যেকটা সংখ্যা দুটো যদি বেজোড় সংখ্যা থাকে না, সবসময় গসাগু সবসময় কত হবে, নিচে একই হবে। তাহলে নিচে 1 থাকাও যা আর না থাকাও সমান। তার মানে ফাইনালি উত্তর কত হবে 36। অর্থাৎ আমার অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে,
তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল এতটাই। পরবর্তী ক্লাসে আমাদের 8-10টা রয়েছে, হলেই আমার শেষ হয়ে যাবে। একটু অ্যাডভান্স রাখতে হবে পরের দিন, ঠিক আছে? তো আশা করি আমি যেভাবে শর্টকাটে এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করছি, তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করবে। হ্যাঁ, অঙ্কগুলো যত লেট করবে তত হবে সমস্যা। তাড়াতাড়ি অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি চাকরিটাও পাবে, ঠিক আছে? তো আশা করি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে নিও। এবং শেয়ারটা কিন্তু ভীষণ জরুরি স্টুডেন্টস। হ্যাঁ, মানে যত বেশি ক্রাউড আমার হবে তত বেশি আমি ইন্টারেস্ট পাবো। এবং আশা করছি যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো পরীক্ষার হলে গিয়ে তোমরা প্রমাণ পাবে যে আমি কি লেভেলের অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি। যারা ফুড এসআই দিয়েছো, আমি লাস্ট 2 দিনের জিকে ক্লাস থেকে কতগুলো কমন এসেছে একবার খালি প্রমাণ নিয়ে মিলিয়ে নিও, তাহলে তোমরা বুঝিয়ে যাবে কমন কিভাবে আসে, সেটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার বিষয়, আমি সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম। এরপরে তোমাদের কোনো কমেন্ট থাকলে জানিয়ে দেবে। ঠিক আছে? যা যাবতীয় সবকিছু আর অফলাইন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে এই নম্বরে যোগাযোগ করতে পারো। বই নোট সবকিছু এভেলেবেল রয়েছে, পেইড কোর্স, ব্যাচ কোর্স সবই আমাদের এভেলেবেল আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। ধন্যবাদ।